ছোটবেলায় এরকম মেলায় গেলে এরকম নাম লিখতাম, আর যখন ফ্রি ফ্রি রং পেলাম তাহলে তো যেখানেই খুশি সেখানে লেখা শুরু করে দিব, তাই না? তো আজকের ভিডিওটা সবাইকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে থাকছে আমি আর আমার পুঁই শাকের লাল এবং পাকা কাঁচা ফল ভাজি করে খেলাম। আজকে ভিডিওটা এটাই শেয়ার। হ্যালো সবাইকে, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো বাবার বাড়িতে চলে গিয়েছি, তো ওখানে গিয়ে ফার্স্টে খেয়ে নিলাম আনারস। এরপর আমার বোন গাছ থেকে বড়ই পেড়ে নিয়ে আসলো, ওখানে বসে বড়ইগুলো খেয়ে নিলাম। এরপর দেখলাম আমার ভাই গাছে উঠে গিয়েছে। তো আমাদের এই গাছটায় 12 মাস কালই সবেদা থাকে, তো ও গাছে উঠতেছিল সবেদা পাড়ার জন্য, মানে আমি নিয়ে আসবো এই কারণে ও পাড়তেছিল। তো এখানেও গাছে উঠে সবেদা পাড়তেছিল, আর আমরা মানে নিচে থেকে বসে বসে খুঁটতেছিলাম। আমি তো খুঁটিনি, আমি বসে বসে ভিডিও করতেছিলাম। তো আমাদের এই গাছটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, মানে 12 মাস কালে এই গাছে সবসময় সবেদা থাকে, সফেদা থাকে সবসময়। সফেদা আমরা তো বইতে লেখা আছে সফেদা, কিন্তু আমরা তো বলি সবেদাই আর কি। তো আপনারা কে কে ফলটা পছন্দ করেন কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই এত মিষ্টি, আপনাদের যদি খাওয়াইতে পারতাম। এরপর দুপুরে রান্নাবাড়া করার জন্য আম্মু রান্না করতে চলে যায়। তো আমি বললাম যে আম্মু এই মানে পুঁই শাকের ফলগুলো কিন্তু খাওয়া যায়, একটু রান্না করেন দেখি কেমন লাগে। আর আমার ছেলে তো সারাদিন এই পুঁই শাকের ফলগুলো ছিঁড়বে আর এখানে ওখানে রং করে, যেহেতু হাতটা একটু কালারফুল হয়। আমিও ছোটোবেলায় এরকম করতাম এই আর কি। এরপর আমি ডালা নিয়ে চলে যাই। আমার আম্মু বলতেছিল আম্মু ছিঁড়বে, আমি বললাম না, আমি আর আমার ছেলেই ছিঁড়বো। আমার ছেলে এটা অনেক এনজয় করে, হাতটা যখন লাল হয়ে যায় অনেক খুশি হয় যে একটা সবজি সেটা। এখন ওকে এই জন্য আমি ভাবতেছি ও এত খুশি হয় এটা দেখলে, ও ছিঁড়তে চায়, ধরতে চায়, তাহলে ওকে রান্না করেই খাওয়াবো এই আর কি। মানে ও বুঝবে এটা রান্না করেও খাওয়া যায়। এরপর আমি আর আমার ছেলে লেগে পড়লাম। এটা হচ্ছে আমার আম্মুর রান্নাঘরের সাথেই হয়েছে, আর আমার আম্মু সবসময় টুকিটাকি এগুলো লাগাইতে থাকে, মানে গাছ থেকে ফ্রেশ ফ্রেশটা খাইতে নাকি বেশি ভালো লাগে। তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেও কিন্তু একভাবেই সব কাজ করতেছিল, মানে ওর এগুলো করতে অনেক ভালো লাগে। আর আমি যাই করি না কেন ওকে সাথে রাখার চেষ্টা করি। আর মামা বাড়ি গেলে তো ও বিন্দাস, মানে যা করবে তাই। তো ও মামা বাড়ি গেলে ও মানে চায়, ও যেটা মন চায় সেটা করতে পারে, সবাইকে ভাত মাখায় খাওয়াইতে পারে। মানে মামা বাড়ি গেলেও একটু বেশি খুশি, আর মামা বাড়ি বেশি মানুষজন আছে, তো ওদের সাথে খেলাধুলা করতে পারে। আর বাড়িতে তো কোনো মানুষজনই নেই। এখন দেখেন আমার কাহিনী, আমার সেই ছোটোবেলার অভ্যাস এখনও যাবে না, যতই বড় হই না কেন এই আর কি। তো লাল পেলাম, আমার ছেলে যখন নাম লিখতে চাই তাহলে আমি ওর বাবার নামটাই লিখে ফেললাম এই আর কি। তো এখন হচ্ছে ফলগুলো এভাবে ছিঁড়ে নিব। আমি ভাবছিলাম পাতাগুলো বা ডাঁটাগুলোও দিব, তো আম্মু বলতেছিল না ওগুলো দেওয়া লাগবে না, শুধু ফলগুলোই ছিঁড়ে দাও। এরপর আমি আর আমার ছেলে লেগে পড়লাম হচ্ছে ফলগুলো ছিঁড়ার জন্য। তো কী বলবো, আমারও খুবই ভালো লাগে ও যখন আমার আশেপাশে থাকে বা আমার সাথে কাজ করে, আমার খুবই ভালো লাগে। এটা দূরে দেই, এটা এনে দেই, ও খুব এনজয় করে এগুলো। এ কারণে আমি ওইখানে গিয়ে আমি করার চেষ্টা করি, যেহেতু আমার ছেলে করতে চায় তো ও করবে, আমিও করব এই আর কি। তো এই যে, আর বাড়িতে তো করতে পারি না, আমার শাশুড়ি মা রান্না করে এই কারণে। তো ওখানে গিয়ে আমিও একটু কাজ করি, আমার ছেলেও কাজ করে এই আর কি। তো আছে না, শ্বশুর বাড়িতেও শুয়ে শুয়ে খাই, বাবার বাড়িতে রান্না বাড়া করে খাই এই আর কি। তো এই যে দেখেন, এখানে আবার আমি আমার হাতে নাম লিখতেছিলাম। কি বলবো, আমার মানে এই অভ্যাসটা হয়তো বা যাবে না, আমি চাই যে যাতে না যায় এই অভ্যাসটা, আমার খুবই ভালো লাগে এগুলা করতে। তো আমার দেখা দেখি আমার ছেলেও আমাকে করে দিতে যাচ্ছিল, মানে হাতে রং করে দিবে এরকম একটা। ও তো এই গোলাপ পেলেই, মানে পোশাকের ফল পেলেই ও হচ্ছে মানে ঘরে রং করে, তারপর বারান্দায় রং করে এই আর কি। তো ওকে আজকে ভাবছি রান্না করেই খাওয়াবো, দেখিও পছন্দ করে কি না। এরপর ওই যে আমি সব ফলগুলো হচ্ছে ছাড়াই নিচ্ছিলাম, এপাশে আমার আম্মুও ছাড়াচ্ছিল, আমিও ছাড়াচ্ছিলাম, আর আমার ছেলেও আমাদের সাথে বসে বসে ছাড়াচ্ছিল। আর এরকম কাজকর্ম করলে আমার ছেলে কোথাও যাবে না, ওর সাথে বসে বসে ওগুলো করার চেষ্টা করে। আর এই টাইমে হচ্ছে আমার ভাই বোন সবাই মাদ্রাসায় গিয়েছিল, কেউ ছিল না খেলাধুলা করার জন্য। এই কারণে ও দেখেন কত সুন্দরভাবে কাজ করতেছে, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। মানে আমার এগুলো দেখতে মানে চোখটা জোড়ায় যায়, চোখের শান্তি লাগে। দেখেন অতটুকু মানুষ কতটা বুদ্ধি, ও ওইখান থেকে নিয়ে ফলগুলো নিয়ে আবার এই পাশেরটায় রাখতেছে। কি বলবো, একটা ফল পড়ে গেলে সেটা আবার উঠায় রাখতেছে, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। মানে আমার মন চাচ্ছিল শুধু ওর ভিডিওই করি, ও এত সুন্দর করে কাজ করতেছিল, আমার এগুলো এত ভালো লাগে কি বলবো
এই যে দেখেন ও ছেলে মানুষ কিন্তু খেলাধুলা করে, ও সব মানে খেলাধুলাও করে আবার মানে এগুলোও করতে চায়। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো ফলগুলো বেছে নিলাম, এখন হচ্ছে পেঁয়াজ মরিচগুলো কেটে নিব। তো এইখানে হচ্ছে পেঁয়াজ মরিচ সব কিছু আমি কেটে নিচ্ছিলাম, আর আমার ছেলে বসে বসে ধারে বসে দেখতেছিল আর কি, আর এগুলো আমাকে এনে এনে দিচ্ছিল, আর আমি সব কুটি কাটে নিলাম। এখন হচ্ছে রান্না করা হয়ে গেছে। আর আমার একটা বাজে অভ্যাস আছে, সেইটা হচ্ছে আমি রান্না করার সময় মানে রান্না হয়ে গেলে ভিডিও করতে মনে থাকে না। তো রান্না মানে খাওয়া দাওয়া প্রায় সবার অর্ধেক শেষ, তখন আমার মনে পড়ছে আমার ভিডিও করার কথা। তো এই যে হচ্ছে পুঁইশাক ভাজি মানে ফল ভাজিগুলো খাইতে অনেক মজা হয়েছিল। এরপর সন্ধ্যাবেলা হচ্ছে একটু ভাজামুড়ি মাখাবো, সন্ধ্যার নাস্তা এটাই করেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কি আগে কখনো পুঁইশাকের ফল ভাজি করে খেয়েছেন কি না, এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, কালারফুল একটা সবজি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। আর এইখানে হচ্ছে চানাচুর মাখিয়ে খেলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।